This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলি চালাতে পারে না অথচ সেই দুষ্কৃতী পেয়েছে খুনের সুপারি, অতঃপর ভরসা কাটারি। কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার বিশ্বজিৎ, সেই বিশ্বজিৎ তৃণমূল নেতাকে খুন করে কাটারি দিয়ে কুপিয়ে। আপাতত বিশ্বজিৎকে গ্রেপ্তার করেছে পুলিশ, একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় হোটেলে তার বান্ধবীর সঙ্গে ছিল বিশ্বজিৎ। পুলিশের কাছে তার প্রশ্ন ছিল যে তাকে গ্রেপ্তার করার জন্য যে তথ্য, সেই তথ্য পুলিশকে দিল কে? আরও বিস্তারিত এই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন সরাসরি এই মুহূর্তে। সুশোভন, এমন অনেকগুলো মিসিং লিঙ্ক এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় আছে। যে বিশ্বজিৎকে খুনের সুপারি দেওয়া হয়, সেই বিশ্বজিৎ আসলে বন্দুক বা গুলির বিষয়ে পারদর্শী নয়, তাহলে তাকে সুপারি দেওয়া হলো কেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বজিৎ যে হোটেলে বান্ধবীর সঙ্গে লুকিয়ে আছে, সেই তথ্য পুলিশকেই বা কে দিল? দেখো, পুলিশ মূলত বিভিন্ন এই তদন্ত করতে গিয়ে একদিকে যেমন টাওয়ার ডাম্পিং প্রসেস এবং এন্ট্রি এক্সিট সেগুলো মূলত দেখছিল। তার কারণ যে জায়গা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট তারা দেখতে পেয়েছে যে একেবারে পিন্টু চক্রবর্তী তৃণমূল নেতা হরপে মুন্না, তাকে খুন করা হচ্ছে এবং তারপর সে একেবারে যারা খুন করছে তারা কিন্তু সেই এলাকা দিয়ে হেঁটে পালাচ্ছে। এবং এইখানে ওই এলাকায় একেবারে যদি ঘটনাস্থল বলো, দিল্লি রোডের দিক অবধি কিন্তু যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, একেবারে বেসরকারি স্কুল থেকে শুরু করে রাস্তার ধারে দোকান, এইখানে কিন্তু সেখান থেকে তথ্যগুলো উঠে আসে। তারপর বেশ কিছু সূত্র মারফত তারা খবর পায় এবং সেই খবরগুলো পেয়ে কিন্তু সেই একেবারে যে জায়গায় রয়েছে এবং অন্যদিকে যে টাওয়ার ডাম্পিং প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু পুলিশ সন্ধান পায়। এবং তুমি জানো যে এই ঘটনায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। একেবারে নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। আরো একবার দর্শকদের জানিয়ে রাখি, বন্দুক বা গুলি চালাতে পারদর্শী নয় এমন একজন সুপারি কিলার শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করে এবং কুপিয়ে খুন করে। এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে, সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি। বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল, তার জন্য বিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি, এদের স্টেটমেন্ট অনুযায়ী এরা কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস, ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। আপনাদের আগে দেখিয়েছিলেন বারুইপুর এবং ময়নায় একের পর এক বিধানসভায় ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে, সেরকম অভিযোগ এসেছিল। আমরা সেখানে পৌঁছেও গিয়েছিলাম। সিইও দপ্তরে তলব আরো 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী, আপডেট দেবে শ্রাবন্তী। একটু নয়, এদের এগেনস্টে অভিযোগ এসেছিল। এবার নন্দকুমার এবং রাজারহাট এই 2 জায়গার ইআরও কে ডেকে পাঠায় কমিশন। অভিযোগ ছিল যে প্রায় 102 জন ভুয়ো ভোটার, তারা কিভাবে এই তথ্য দিলেন এবং তাদের নাম কিভাবে উঠলো, যদিও আপাতত তাদের সতর্ক করেছে। একদম, অনেক ধন্যবাদ। নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভায় ভুয়ো ভোটারের হদিশ মিলেছে এবার। এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি এবং উই আর কেয়ারফুল অ্যাবাউট। এবার রইল বিরোধীরা চেঁচামেচি অনেকই করে, বুথ লেভেল এজেন্টস তাদের নেই, বুথ লেভেল অর্গানাইজেশনও তাদের নেই, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আমার তো মনে হয় এই জন্যে তারা যখন বুথ লিস্ট নিয়ে এবার তারা নেমে পড়েছে, বুথ লেভেল অর্গানাইজেশন যখন নেই, তাহলে বুথ লিস্টকে যদি ম্যানিপুলেট করে মহারাষ্ট্র মডেল করে, দিল্লি মডেল করে যদি জেতা যায়। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না।
বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন, প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে, আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে।